তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি কুমিল্লা বাণিজ্য মেলায়, যেটা কিনা জাঙ্গালিয়া মেলা নামেও পরিচিত। তো গাইস, ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তারপর বাসা থেকে রিক্সায় উঠে গেলাম, রিক্সাতে চলে যাচ্ছি আমরা পান্নারপুল। তারপর পান্নারপুলে এসে বাসের জন্য অপেক্ষা করতেছি। তো ফাইনালি বাস চলেই আসলো। যদি আপনারা কোম্পানিগঞ্জ, পান্নারপুল বা দেবিদ্বার থেকে যান তাহলে আপনারা এই বাসটি ইউজ করতে পারেন। তারপর ফাইনালি বাসে উঠেই পড়লাম আমরা। ওইদিকে একটু ভালোবাসা চলতেছে, আমরা এগুলা নাই দেখি। আসলে আরেকটি জিনিস হচ্ছে গ্রামের সৌন্দর্য এগুলো। বাসে 40-50 মিনিট বসে থাকার পর ফাইনালি চলে আসলাম আমরা বিশ্ব রোড। তারপর বিশ্ব রোড থেকে আপনারা এই টমটম গুলো দিয়ে চলে যেতে পারবেন জাঙ্গালিয়া মেলায় মাত্র 10 টাকা করে। টমটমে 4-5 মিনিট বসে থাকার পর চলে আসলাম আমরা মেলার গেটের সামনে। মেলার ডানে এবং বামে দুই দিকেই দুটি টিকিট কাউন্টার রয়েছে। এখানে টিকিটের হার মাত্র 20 টাকা। তারপর হাতে টিকিট পাওয়ার পর চলে যাচ্ছে আমি মেলার ভিতরে ঢুকে প্রথমত ওনাকে দেখলাম বাচ্চাদের খেলনা বিক্রি করছে খুব সুন্দর। এখানে এসে ভাবতেছিলাম যে আসলে এগুলা কি। তারপর লোকেদেরকে জিজ্ঞাসা করে বুঝলাম সময় যে আমরা টিকিট গুলো নিয়েছিলাম আসলে এগুলো টিকিট নয়, এগুলো একটি লটারি সিস্টেম। প্রথমত ভিতরে ঢুকে আপনারা এই সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন। এখানে রয়েছে একটি ফুলের দোকান, এগুলো রিয়েল ফুল মনে হলো, আসলে এগুলো প্লাস্টিকের ফুল। এখানে রয়েছে একটি আচারের দোকান, যেটার নাম হচ্ছে বিসমিল্লাহ ফুড কর্নার। এখানে আপনারা সব রকমের আচারই পেয়ে যাবেন। এখানে রয়েছে মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন, যেমন শাড়ি, চুড়ি। এই চুড়িগুলো দেখার পর আমার একটি কথা মনে পড়ে গেল, যদি কেউ থাকতো। এখানে মিয়াকোর স্পন্সারে চলে এসেছে একটি দোকান, যেখানে একটি পণ্য কিনলে পেয়ে যাবেন 10টি আইটেম ফ্রি। এখানে বেশিরভাগ দোকানই রয়েছে মেয়েদের জিনিসপত্রের জন্য। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুলের টব, এগুলো আপনারা বাসার জন্য নিয়ে যেতে পারেন, খুবই সুন্দর। এখানে খাবারের অনেকগুলোই দোকান রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারের দাম অনেক বেশি। এক প্লেট ফুচকার দাম নাকি 120 টাকা। এখানে বাসার প্রয়োজনীয় অনেক যাবতীয় মালামাল রয়েছে। এখানে রয়েছে একটি চাপের দোকান, এখানে রয়েছে বাচ্চাদের খেলার মতো কিউট কিউট পুতুল। এখানে এত সুন্দর সুন্দর কাপ, ওয়াও! আমার যেহেতু চা পছন্দ, তাই আমি একটি কাপ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আপনারা এই পুতুলগুলোর দিকে একটু লক্ষ্য করুন, কত সুন্দর সুন্দর পুতুল। এখানে আবার রয়েছে আরেকটি খোলা আচারের দোকান, যা বলা যেতে পারে টক ঝাল মিষ্টি অপূর্ব সৃষ্টি। এখানে আবার আরেকটি বার্গারের দোকান রয়েছে। এই মেলায় আপনারা সব রকমের জিনিস পাবেন। এখানে রয়েছে একটি বাচ্চাদের জন্য ট্রেন, কিন্তু এই ট্রেনে আমার বুইরা শয়তান কাকুরা বাচ্চাদের নাম নিয়ে বসে আছে। আচ্ছা, আপনারা কি এদিকে লক্ষ্য করেছেন? আবার এখানে রয়েছে মেয়েদের ইমোশন, রিম জিম বেলুন। এই সুন্দরীকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, এই সুন্দরী নারী তুমি চলে আসো না আমার বাড়ি। তো যাই হোক, এখানে রয়েছে মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগ, এক পিস মাত্র 600 টাকা করে, যেটাই নেবেন 600 টাকা। এখানে সুন্দর সুন্দর দৃশ্য আর সুন্দর সুন্দর ঘড়ি রয়েছে, যেগুলোই নেবেন এক পিস 120 টাকা করে একদম। এখানে প্লাস্টিকের অনেক বাসার জন্য যাবতীয় জিনিসপত্র রয়েছে, সবগুলো 120 টাকা। ভাই, এত বড় মেলা আমি আমার জীবনের প্রথমবার দেখলাম। এত বড় মেলায় ঘুরতে ঘুরতে আমার খুব ক্লান্ত লাগতেছিল, কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখার পর আর ক্লান্ত লাগে না। এখানে আপুদের জন্য রয়েছে হিজাব, আর হিজাবের মূল্য একদম 150 টাকা। এখানে বেশিরভাগ জিনিসই একদমে বিক্রি করা হয়। এখানে আপুদের জন্য রয়েছে ক্লিপ, লিপস্টিক, বেল্ট, আরো অনেক কিছু। এই ব্যাগগুলো মনে হয় মেয়েদের ইমোশন। তো যাই হোক, ব্যাগগুলো মেয়েদেরকে অনেক মানায়। হাহা, কোন হে ये लड़की, मुझे तो पसंद आ गया। এই আমার বাসাটাও যদি মেলার আশেপাশে হতো, সারাদিন ওই ছাদ থেকে মেয়ে দেখতাম। তো যাই হোক, এই কপাল তো আর আমার নাই। এটি হচ্ছে সেই ভাইরাল বিস্কুটের দোকান, যে বিস্কুট খেয়ে মুখ দিয়ে ধোয়া বাইর করা হয়। এটি হচ্ছে সার্কাস, যা অনেক ভয়ঙ্কর ভাবে খেলা দেখানো হয়, এটিও এখানে রয়েছে। এখানে মনে হয় রাতে কনসার্ট হয়, এটা আমি শিওর না, কিন্তু এতটুকু জানি যে এখানে লটারির পুরস্কার গুলো দেওয়া হয়। এখানে রয়েছে নৌকা, আরেকটি রয়েছে নাগরদোলা, এখানে রয়েছে ভূতের ঘর। এই আওয়াজটা একটু শুনুন আপনারা। আওয়াজটা তো শুনতেই পেলেন যে কতটা ভয়ঙ্কর। এখানে মাত্র 50 টাকা দিয়ে আপনারা বাইক রাইডিং দেখতে পারবেন, আর এই খেলাটা খুবই রিস্ক। এখানে বাচ্চাদের জাম্পিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ভাই, এত মানুষ, মনে হয় না মেলা এটা গরুর হাট। এই সুন্দরী মেয়ে আবার এখানে বিরিয়ানি বিক্রি করতেছে, কিন্তু আমি তো বিরিয়ানি কিনতে চাচ্ছি না, আমি কিনতে তো চাচ্ছি ওর মন। এখানে খাঁটি গরুর দুধ দিয়ে চা বানানো হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন চা মহলে। এখানে রয়েছে আরেকটি বাচ্চাদের জন্য ওয়াটার রাইড। এখানে আপনাদের জন্য রয়েছে চা পান বিড়ি, আপনারা যা খেতে চান এখানে সবই রয়েছে। এখানে আবার একটি স্পেশাল ঝালমুড়ি রয়েছে, কোয়েল পাখির মাংস এবং গরুর কলিজা দিয়ে বানানো। এখানে রয়েছে ছেলে মেয়েদের জন্য চশমা এবং ছোট বাচ্চাদের জন্য ঘড়ি। কতই সুন্দর না তুমি, যতবার দেখি ততবারই পাগল হয়ে যায়। এই মেলায় এসে যদি আপনাদের কোনো কিছু হারিয়ে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে আপনারা এই মেলা কার্যালয়ে জানাতে পারেন। কি সুন্দর সুন্দর কেক, টেস্টি ট্রিট। এই গরমে কি আইসক্রিম না খেলে হয় বলুন তো? তাই আমি আইসক্রিম কিনে খেয়ে নিলাম। এই টাওয়ারের অপোজিট পাশে রয়েছে মহিলাদের জন্য নামাজের স্থান, আই মিন টেস্টি ট্রিটের পাশেই। আচ্ছা, এর আগে যে একটা সুন্দরী মেয়েকে দেখালাম, মনে আছে আপনার? ওই সুন্দরী মেয়ের পাশে অবস্থান এই সুন্দরী মেয়ের, ওই যে পিছিয়ে দেখা যাচ্ছে, বাট দুইটাই সেরা। এই সুন্দরী বিক্রি করতেছে পিঠা, রসমালাই কেক, পুডিং,
এবং মোমো। আপনি যত যাই বলেন ওদের মোমোটা বেস্ট। এখানে মনে হচ্ছে এটা একটা ফুলের রাজ্য। যতবারই যাচ্ছি ভাই আমি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি এই ফুলের বাগানে, আই মিন ফুলের দোকানে। অনেক ঘোরাঘুরি করলাম, এখন বের হওয়ার পাল্লা। আর বের হওয়ার সময় দেখি ভাই এত মানুষ, কেমনে কি ভাই। তো ঘোরাঘুরি করতেছি, সন্ধ্যা হয়ে গেল, তাই আমরা বের হয়ে গেলাম। বের হয়ে গেছি কিন্তু দেখতেছি যে লাইট অন করার কারণে ভিতরটা জল করতেছে, তাই নিজেকে কন্ট্রোল না করতে পেরে আবারও ঢুকে গেলাম। ভাই এত সুন্দর লাগতেছে ভাই, কি আর বলবো, জাস্ট ওয়াও ভাই। আচ্ছা তোমরা একটু টাওয়ারটার দিকে লক্ষ্য করো ভাই, কি যে সুন্দর লাগতেছে। আচ্ছা তোমরা একটু এই টিকটক মারানিদেরকে দেখো। আচ্ছা সব জায়গায় কি টিকটক করতে হয়? তো চলে যাচ্ছি ফাইনালি। তবে একটা কথা মনে রেখো, এই সুন্দর সুন্দর মেয়েদের মেলা আমি আবারও আসবো, আমি আবারও ফিরে আসবো এই মেলা। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।